প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে দেখো ষষ্ঠ শ্রেণী রায় ও মার্টিন 2026 প্রশ্ন বিচিত্রা। দেখো প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন ইতিহাস 2 নম্বর সেট বাঁকুড়া জেলা স্কুল 261 পেজের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করছি। দেখো ইতিহাস বাঁকুড়া জেলা স্কুল, প্রথমে তোমরা দেখো 1 নম্বরে 6টা এমসিকিউ আমরা দেখে নেব। দেখো 1 নম্বর প্রশ্ন, দেখো প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? অপশান এ লিখবে মস্তিষ্কের। আচ্ছা 2 নম্বর দেখো ভীমবেটকা অবস্থিত, অপশান ডি মধ্যপ্রদেশে। 3 ভারতীয় উপমহাদেশে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হলো? অপশান এ লিখবে হরপ্পা সভ্যতা। 4 নম্বর প্রশ্ন, এখনো পর্যন্ত সব থেকে প্রাচীন আদিম মানব গোষ্ঠীর খোঁজ পাওয়া গেছে? অপশান বি পূর্ব আফ্রিকাতে। 5 মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি সিলমোহর পাওয়া যায়? এই প্রশ্নটি তোমাদের জন্য, কমেন্ট করে জানাও, প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো। 6 আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল? অপশান এ লিখবে ভোঁতা পাথর। 2 দেখো ঠিক না ভুল। একটা দেখো মেহেরগড় সভ্যতা ছিল তামা পাথরের বা তাম্র প্রস্তর যুগের সভ্যতাটা ট্রু করবে। 2 দেখো টেরো কথাটির অর্থ কি? ষাঁড়। 3 যা ফ্রাঁসোয়া জারিসকে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। 4 কিসের ব্যবহারে আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে গিয়েছিল? আগুনের। নেক্সট 2-3টি বাক্যে নিচের যে কোনো 2টি প্রশ্ন দাও। 1 নম্বর প্রশ্ন দেখো হোমিনিড কি? উত্তরটি দেখে নাও। উত্তরে লিখে দেবে যে হোমিনিড হলো এপ থেকে উন্নত ও কোনোভাবে 2 পায়ে দাঁড়াতে পারা মানুষ পরিবার প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগে এপ থেকে উন্নত হয়ে হোমিনিড বা মানুষ পরিবার হয়। আমাদের 2 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো হরপ্পা সভ্যতা কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল? উত্তর দেখে নাও। এই যে হরপ্পা সভ্যতা কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, উত্তরে তোমরা এখান থেকে এই অবধি লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো 3 নম্বরের প্রশ্ন হচ্ছে হোমো স্যাপিয়েন্স কারা? দেখো উত্তরটি তোমরা দেখে নাও, তোমাদের পাঠ্য যে টেক্সট বুক রয়েছে সেটা দেখো যে হোমো স্যাপিয়েন্স, এই 3টে পয়েন্ট লিখে দেবে, ঠিক আছে। নেক্সট দেখো 4-এর একটা টিকা লেখো মেহেরগড়ের সমাধি। এটা তোমার টেক্সট বুকের 32 নম্বর পেজে উত্তরটি পাবে। উত্তরটি তোমরা দেখে নাও। এই যে দেখো এই যে মেহেরগড়ের সমাধি, এই এখান থেকে এই অবধি লিখতে হবে, ঠিক আছে। আর 2 নম্বর দেখো টিকা লেখো লুসি কি? এটা আমরা টেক্সট বুকের এই টিভি মানে টেক্সট বুকের 20 নম্বর পেজে উত্তরটি কিন্তু দেখে নেবো। তোমরা দেখে নাও যে লুসি কি, এই যে লুসি, এই উত্তরটি একদম এখান থেকে এই অবধি লিখে দেবে। নেক্সট 3 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা শহরগুলি কেন গড়ে উঠেছিল? উত্তর দেখে নাও। দেখো এই যে সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা শহরগুলি কেন গড়ে উঠেছিল, উত্তরটি এখান থেকে এই অবধি তোমাদের কিন্তু লিখতে হবে, ওকে। দেখ এগুলো হচ্ছে তোমাদের 5 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। এক হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা করো। দেখে নাও এটা এই বই থেকে তোমরা লিখবে, এই যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এই পয়েন্টগুলো লিখতে হবে এইভাবে। উত্তর দেখে নাও। দেখে না যে জনবসতি এলাকা, বাড়িঘর, পয়ঃপ্রণালী, রাস্তাঘাট, শস্যাঘাট, এই অবধি লিখতে হবে। এরকম করে পয়েন্ট করে লিখলে তাহলে কি হবে, নাম্বারটা ভালো পাবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো পুরনো পাথরে তথা প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে নতুন পাথরে তথা নব্য প্রস্তর যুগের পার্থক্য লেখো। উত্তরটা তোমরা দেখে নাও। মিস্টেক হলো, 2-এরটা করবো আমরা। যে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়? দেখে নাও, উত্তরটি এখান থেকে লিখবে তোমরা, দেখে নাও। এই 1-2 পয়েন্ট লিখলেই হবে, এই অবধি লিখলেই হবে, ওকে। নেক্সট দেখো আর 3-এরটা পুরনো পাথরে তথা প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে নতুন পাথরে তথা নব্য প্রস্তর যুগের পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটি তোমরা এই যে পার্থক্যটা এখান থেকে পার্থক্যটা লিখে নাও, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।